এখন অলমোস্ট এই 11টা মতন বাজে। এখন ডেলি আসি করবো অফিস থেকে, ডেলি করে একটা অফিস যায় আর অফিস থেকে আসতেও লেট হয়। তাই ওকে নিচে একটু আনতে পারছি, গাড়ির আওয়াজ শোনা গেছে। এখানটা পুরো অন্ধকার, দারুণ ওটা কি? ওটা কি গাজর? থাক এখন তোমার কাছে। কি বাইরে হাওয়া দিচ্ছে সুন্দর। তোমাকে তো ফোন করেছিলাম, ধরলে না কেন? তখন তো আমি মার সাথে কথা বলছিলাম, তারপরে ধরলি না কেন? তাহলে তুই ধরবি না রাস্তায় দাঁড়িয়ে? আমার তো ইমার্জেন্সিও ফোন কল থাকতে পারতো। হাই, চলে আয়। না অনেক রাত হয়ে গেছে, এখন যাবো না। না রুটি 11টা বাজে। না তাহলে ওপরে তুই চল, উপরে আয়। ঠিক আছে, আসছে। না না আমি এখন যাবো না। হ্যাঁ কিন্তু, হ্যাঁ কিন্তু, হ্যাঁ কিন্তু চলো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। অনেক দেরি হয়ে গেছে, আমার খিদে পাচ্ছে। আরে খিদে পাচ্ছে, খেতে হবে। আয় না তুই। ঠান্ডা পড়ে গেছে, এপ্রিল মাস কেউ কিছু বলবে না। আমাদের এখানে এত ঠান্ডা ভাব। হ্যাঁ ভাব আমাদের ওখানে কিরকম ঠান্ডা তাহলে। আবার ঠান্ডা পড়ে গেল, অনেক বছর পর এরকম বৃষ্টিতে আমার ঠান্ডা পড়তে বল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুডির সাথে যুদ্ধ করে হেরে গিয়ে অবশেষে বাইরে বেরোতেই হলো, কোনো উপায় নেই। এখন ওই 11টা 10 মতন বাজে, দুজনেই বেরোলাম। তবে জানো তো রুডিকেও ড্রেসটা চেঞ্জ করতে হলো। ও বেচারা একটু জল খেতে গেছিল উপরে, ব্যাস গায়ে জল পড়ে জামাটা ভিজে গেল। এত রাতে আমরা বেরিয়েছি, এখনো দেখো কত সবজির দোকান খোলা, কত মানুষ দাঁড়িয়ে চিকেনের দোকানে চিকেন কিনছে। 11:30 পৌনে 12টা অব্দি মোটামুটি এখানে সবই পাওয়া যায়। আর আমাদের ওখানে মানুষজন এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে ফ্রাইসের দোকানে পৌঁছালাম। কবে থেকে জানো তো আমরা অপেক্ষায় আছি একটু ফ্রাইস খাবো। যখনই আসি তখনই শেষ হয়ে যায়, নালে দোকানটা বন্ধ হয়ে যায়। দাঁড়াও অর্ডারটা দিয়ে আসি, কি কি খাবো। এই যে আমাদের অর্ডার চলে এসছে। আমরা চিকেন ফিঙ্গার অর্ডার করেছিলাম, আর এখানে না মোটামুটি থাই ব্রেস্ট সমস্ত কিছু শেষ হয়ে গেছে। থাই ব্রেস্ট চেস্ট সমস্ত কিছু শেষ হয়ে গেছে। চিকেন উইংসই দুটো পড়েছিল, তাই বললাম দাদা তুমি তাই দিয়ে দাও। এত রাতে এসে তারপরে আবার অপশন খোঁজার কোনো মানেই হয় না এখানে। এইটুকুনি যে পেয়েছি এটাই অনেক। তবে এই ফ্রাইসটা না খেতে এত ভালো হয়। তোমরা তো জানোই যে আমি এসব খেতেই আসি মেয়োনিজের জন্য। মেয়োনিজে ভরিয়ে এগুলো খেতে যে কি অপূর্ব লাগে কি বলবো তোমাদের। না তো রুডি জোর করে ভাগ্যে সেই সময়টা নিয়ে এসেছে, না হলে তো এইটুকুনেও ভাগ্যে পেতাম না, আজকেও দোকানটা বন্ধ হয়ে যেত। আজ আর রুডি হাত লাগায়নি, নচেত এইসব ক্রাঞ্চে খাওয়ার সময় আমি হাত লাগাই না, রুডিই খাইয়ে দেয়। ভালো লাগলো কে? আমরা না কেএফসি ফ্রাইড চিকেনটা খেতে খুব ভালোবাসি। তবে সবসময় তো কেএফসি তে যাওয়া সম্ভব হয় না, বাড়ির সামনে থাকলেও সবসময় যাওয়া হয় না। তাই একদিন র্যান্ডামই রাস্তায় বেরিয়েছিলাম খুঁজতে যে কিছু ফ্রাইজের দোকান এমনি পাই নাকি, সবসময় কেএফসি তে যাই। আর ঠিক বিশ্বাস করো হঠাৎই রাস্তায় দেখি এই ফ্রাইজের দোকানটা। এতদিন নাকি রুডি এখানে থাকে, এই ফ্রাইজের দোকানটা নাকি ও দেখেইনি কখনো। আর আমরা ঠিক যেখানে চা খেতে যাই তার পাশেও একটা ফ্রাইজের দোকান ছিল, কিন্তু এখন দেখছি ও ফ্রাইজের দোকানটা বন্ধ হয়ে গিয়ে একটা ল্যাপটপের দোকান হয়েছে। যাই হোক শান্তি, বিশ্বাস করো কতদিন পর যে ফ্রাইস খেলাম। আর আমার যে ফ্রাইসটা খাওয়ার জন্য কিছুদিন ধরে কি ক্রেভিং হচ্ছিল। আমাদের তো মাঝরাতে কফি ক্রেভিং হয়, তোমরা জানোই। মাঝরাত মানে ওই 11টা 11:30 12টার দিকে। কিন্তু এই কয়েকদিন ধরে দুজনেরই এই ক্রাঞ্চির যে কি পরিমাণ ক্রেভিং হচ্ছিল কি বলবো তোমাদের। এদিকটা নেই আমরা লাস্ট কাস্টমার না। আমরা অর্ডার দেওয়ার পরেও আরো 2-3 জন অর্ডার দিয়েছিল, কিন্তু তারা যেহেতু পার্সেল নেবে নিয়ে চলে গেছে। আর আমরা খেলাম দেখে আমাদের লেট হবে।
চলে এগোই। পেটটা ভরে গেছে, বাড়ি গিয়ে না খেলে হবে? না খাবো মার, বাড়ি গিয়ে যদি বলি না খাবো না, ভাত বসিয়েছে মাম্মা। কি মাছ আছে আজকে? টেংরু টেংরু টেংরু, ট্যাংরা মাছ, আলু পটলের তরকারি, আর সকালবেলা তো খেয়েছি উচ্ছে বেগুন, সেটা শেষ হয়ে গেছে। বাড়ির দিকে যাওয়ার পথেই তো আমাদের কফির দোকানটা পড়ে, আর রুডিকে বললাম যে আজকে আর কফির দোকানে যেতে হবে না, চল বাড়ি চলে যাই। কিন্তু ও তো আমার কথা শুনতে একদম নারাজ। এখান থেকে যাবো আর কফির দোকানে ঢুকবো না, তাও আবার হয় নাকি? কত রাত হয়েছে দেখো, এখানে লোকজনকে দেখলে বোঝা যায় যে রাতটা এখন এত হয়েছে। আমাদের ওখানে লোকজন এখন খাওয়া দাওয়া করে নিদ্রার দেশে চলে গেছে। মাকে তাই বলি আমি সব সময় যে মা, তোমরা যেই সময় রাতে ঘুমাতে যাও সেই সময় থেকে এখানকার মানুষজনের আড্ডা সদ্য শুরু হয়, তাই চিন্তার কারণ নেই কোনো। আমরা এখানে এসেছি কফি খেতে। কোথায় কফি খেতে খেতে একটু আড্ডা দেবো সেটা না, রুডি এখন আইপিএল দেখতে ব্যস্ত। শুধু রুডি বলে নয়, প্রত্যেকের হাতে ফোন আর প্রত্যেকেই আইপিএল দেখতে ব্যস্ত। কি অদ্ভুত ভাবো তো, একটা করে চায়ের কাপ হাতে নিয়ে ফোনের মধ্যে মুখ গুজে সবাই দাঁড়িয়ে আছে, ওই যে অ্যাটাক করার জন্য দাঁড়িয়ে আছে। চলো আস্তে আস্তে বাড়ির দিকে এবার রওনা হই। রুটি লাগবে? না, চলো আমরা ঘুরে ঘাড়ে বাড়িতে দেখ, চলে একটা এসেছি। ইঁদুর বেরোলো কোথা থেকে? আমাদের বাড়ি থেকে। তোদের বাড়িতে তো টিকটিকি, ইঁদুর, ছুঁচো, আরশোলা। আরশোলা তো বাসা আছে আমাদের বাড়িতে, আরশোলা কোথায় নেই? হিট দিয়ে কোনোভাবে তাড়িয়ে মেরে কোনোভাবেই কিছু করা যায় না। এত বড় বড় আরশোলা, মনে হয় ওরা এখান থেকে জন্ম না এমন। চলে এসেছে আর রুডি তুলছে গাড়ি। তো রুডি যখনই গাড়ি তোলে আমি তখনই এখানে একটুখানি পাক দিয়ে নিই। আজকে না খেলেই ভালো হয়, কিন্তু অপশান নেই। মাম্মামকে বলে গেছিলাম ভাত বসাতে, আর যখন আমরা বেরিয়েছি তখন অলরেডি মাম্মাম ভাত বসিয়ে দিয়েছে, কিন্তু এখন খেতেই হবে। নাহলে কী হয়, ভাতটা থেকে যায় আর পরের দিন আবার ভাত দিতে হয়। এটা আমার খুব খারাপ লাগে, আর আমি ভাত নষ্ট করতে একদম পছন্দ করি না। এটাই হয়ে যায় একটা সমস্যা। আরেকজন গাড়ি তুলছে, গাড়ি তোলার নামে উপরে মনে একটা বিড়াল এসেছে, ওই বিড়ালটাকে দেখতে ব্যস্ত। আজকে আমাদের এখানে খুব বেশি বৃষ্টি হয়েছে, সেই জন্য রাস্তাঘাট একদম জলে টইটুম্বুর, ভিজে আছে রাস্তাঘাট, আর ওয়েদারটা একদম ঠান্ডা। কি হলো, দাঁড়িয়ে গেলি? কি? বিড়ালটা প্রত্যেকদিন বুঝে গেছে আমরা এই সময় আসি, তাই জন্য ও আসে। সব থেকে বড় কথা, ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে, এত সুন্দর ওয়েদার হয়ে গেছে বেশ কয়েকদিন ধরে। এটা মনে হয় যে মানে এপ্রিল যে মাস সেটা বোঝাই যায় না। এখানে যে গরমটা সেটা অনেকটা কমে গেছে, আর এমন মনে হয় কি যে বাইরে বেরোলে অসম্ভব পরিমাণ একটা ঠান্ডা লাগে, অসম্ভব পরিমাণ। এবার রাস্তায় বালি, জুতো পরে হাঁটছি আর কটস মটস আওয়াজ হচ্ছে। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়া। এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো সমস্তটাই, একটু ভালো করে দেখাই। এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলোতে সকালবেলা পুরো ফুল হয়ে যাবে। এই গাছগুলো মিঠু কাকু, মানে কাম্মা, মোমোকে তো চেনোই তোমরা, বলেইছি আমার ননদ। মোমোর বাবা হচ্ছে আমার এক কাকা শ্বশুর। তো সেই কাকা শ্বশুর সকাল 4টের সময় উঠে এই জায়গাটা পুরো ক্লিন করে। শুধু এই জায়গাটাও নয়, এই গাছটা দেখছো, এই গাছের পুরো পরিচর্যা কিন্তু ওই কাকুই করে পুরো।
মানে এত ঝাঁকড়া গাছ, সেটা কাটিং করা, সেখানে ফুল হওয়ানো, সব কিছু মানে বাবা যেরকম ঠিক গাছ ভালোবাসে, সব কিছু করে, তেমন কাকুর হচ্ছে এটা গাছ। এই যে আমাদের এখানে স্কুলটা, স্কুলের যে এই জায়গাটা, এই জায়গাটাকে গাছের জন্য বেছে নিয়েছে। এই সামনের এই জায়গাটা ধোয়ায়, এই জায়গাটা পুরো ক্লিন করে, এটা হচ্ছে কাকুর দায়িত্ব। ভোরবেলা 4টের সময় উঠে সে ক্লিন করে। কখনো কখনো তো আমাদের ঘরের একদম পাশেই, তোমরা জানোই, কখনো কখনো তো এমন হয় যে আমরা 4টায় ঘুমাতে যাই, কাকু যখন লাইট জ্বালিয়ে ঘুম থেকে উঠে যায়, আমরা শুনতে পাই। মানে এমনই হচ্ছে, কাকুদের ঘরে কথা বললে আমরা শুনতে পাই, আমাদের ঘরে কথা বললে কাকুরও শুনতে পাই। আর এমনও হয় অনেক দিন আমরা জানলা দিয়ে সবাই দুজনে, মানে কাকুরা, কাম্মা, মোমো, আমি সবাই মিলে গল্প করে বসে বসে। একটা বড় গুরু দায়িত্ব কাকুর সকালবেলা। 4টে, লিটারালি 4টে। রুটির হয়ে গেছে, আমরা এগুলো ঘরে যাব। আমি বললাম ওকে চল আমরা খেয়ে দিয়ে তারপরে যাই, কিন্তু না, চল চল চল, ঢোক তুই, ঢোক ঢোক। কিরকম অদ্ভুত লাগে, ডিস্টার্ব হয় না মানুষজনের। কালকে তো জুতোটা ঠিক করবো রুটি। আমি বিয়ের সময় জুতো কিনেছিলাম যে পিঙ্ক কালারের জুতোটা, তোমরা দেখবে আমি পরি, জুতোটা মাঝখান থেকে ফেটে গেছে, মানে শ্রীলেদার্স থেকে যেটা কিনেছিলাম। আর একটা ভালো আছে, আসলে জুতোটা আমি চুটিয়ে ইউজও করেছি। আর রুটিটাও সেম প্রবলেম হয়েছে, ছিঁড়ে গেছে একদম ভেতর থেকে। জুতোটাকে ঠিক করতে হবে, কারণ রেগুলার করি তো। আর এবার যখন বাড়ি যাবো, বাড়িতে এক্ষুনি যাচ্ছিলাম, বাড়ি থেকে আরও কয়েকটা জুতো নিয়ে আসতে হবে।